গুড মর্নিং। আজকে সকালবেলা একটু মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। আর এদিকখান জায়গা থেকে আমি আসি না, বহুদিন পর আসছি। তো বেসিক্যালি বহুদিন পর বলতে প্রায় বছরখানেক পর। অনেক আগে এখানে আমরা একটা কালী মন্দির আছে, এখানে আমরা পুজো দিতে আসতাম। তো এলাম ঘাটটা দেখতে অনেকদিন পর, তোমরাও দেখো। তো এই দেখো, এই ঘাটটাতে আমি এসেছি, এটাকে বলে জেঠিয়ার ঘাট। এখানে একসময় মানে এটা বার্নিং ঘাটই ছিল। তো এই হচ্ছে সেই মায়ের মন্দির। আর আমার পেছনে যে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরনো মন্দির। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি দিকে, এইটা হচ্ছে পুরনো মন্দির। এটা পুরোপুরি মানে গাছের শেকড়ে পুরো ধরে নিয়েছে। দেখো এইটা, তারপর এইদিকে মন্দিরটা রিপ্লেসমেন্ট হয়েছে। আর এই হচ্ছে গঙ্গার ঘাট। ওপারে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। আর এই হচ্ছে বালি ব্রিজ। সূর্যটা উঠছে, বাট সূর্যটা দেখা যাচ্ছে না ওইদিকে। এইটা একটা পুরনো জেটি ছিল আগে, এখান থেকে হাওড়া যাওয়ার লঞ্চ ছাড়তো, এখন আর ছাড়ে না। এদিকে হচ্ছে হাওড়া। সূর্যটা যদি দেখা যেত খুব সুন্দর, মানে আমি যদি ব্রিজে উঠতাম, এদিকে হচ্ছে ব্রিজের রাস্তা, তাহলে সূর্যটা দেখাতে পারতাম। খুব সুন্দর পরিবেশটা। মন্দিরটাও তোমাদের দেখাবো। আর এটা হচ্ছে একটা ওয়াটার ফিল্টার প্ল্যান্ট তৈরি হয়েছে, বহু বছর হলো। আর এই দেখো এই ঘাটটা। জুম করে দেখাচ্ছি, মাছ ধরতে বেরিয়ে পড়েছে। আর ওই দূরে দেখো একটা লঞ্চ আসছে কি যাচ্ছে জানি না, বা হয়তো নোঙর করে দাঁড়িয়েই আছে, হয়তো বুঝতে পারছি না, বড্ড কুয়াশা। সূর্যটা অসাধারণ লাগছে। আমরা বহু বছর আগে আসতাম, আমি আর আমার দাদা, মায়ের মন্দিরে পুজো দিতে। তখন এই জায়গাটা এরকম বাঁধানো, মানে তোমরা যেরকম দেখছো পেছনটা আমার বেশ সুন্দর বাঁধানো হয়ে গেছে, এরকম বাঁধানো ছিল না। এই যে মানে এই চত্বরটা, এগুলো ছিল না তখন। এইসব জায়গাগুলো সব মাটির ছিল। মন্দিরে এরকম যে গ্রিল মতো করা আছে মন্দিরটা, এই যে মন্দিরটা গ্রিল মতো করা আছে, সেই গ্রিল টিলগুলো কিছু করা ছিল না, জাস্ট একটা উঠোন ছিল বাঁধানো। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ও হ্যাঁ, মায়ের মূর্তিটাও মাটির ছিল, বছরে একবার করে পুজো হতো, মায়ের মূর্তি চেঞ্জ হতো, আমরা দেখতাম। তো এখন যেটা হয়েছে, পাথরের মূর্তিতে স্থানান্তরিত করে দিয়েছে। আর এই বটগাছ যেটা দেখছো, এই যে বটগাছটা, এটা তখন থেকেই ছিল, বাট এর গোড়াটা এতটা বাঁধানো ছিল না, এখন সুন্দর করে বাঁধানো হয়ে গেছে। চলো তোমরা দেখতে থাকো। এই বটগাছটা বহু প্রাচীন বটগাছ, মন্দির প্রাঙ্গণেই আছে।
এই ঝুড়িটা দেখো কীরকম হয়ে গেছে। আর ওইটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা মন্দিরে ঢুকেছি। আর এই শেড হয়ে গেছে এগুলো। এই হচ্ছে মায়ের মূর্তি, এখনো পুজো হয়নি, পুজো হবে। আর এই হচ্ছে শিবলিঙ্গ। গঙ্গার ধার, সূর্যের রোদ্দুরটা এসে পড়েছে, একটুখানি সূর্য দেখো দেখা যাচ্ছে এখান থেকে। জানি না কতটা আওয়াজ আসছে, উপর দিয়ে ট্রেন যাচ্ছে। তবে এইটা হচ্ছে প্রাচীন মন্দির। এখানে প্রচুর গাছ আছে। দেখো মন্দিরের আউটসাইড ভিউটা তোমাদের একবার দেখাচ্ছি। তো বহুদিন পর এলাম, এবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। দেখি মলি কি করছে, বাড়িকে একটু চা টা খাবো। এই রাস্তাটা এরকম, এটা অ্যাকচুয়াল ওপরে ব্রিজে ওঠার যে ঢালা মানে ঢালু যে রাস্তাটা, এটা ওপরে উঠে গেছে ব্রিজে। অনেকদিন পর এলাম, তো চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। তো আমি রাস্তা দিয়ে যেতে যেতে আমি এই সাইডের এই রাস্তাটা দিয়ে আমি উপর দিয়ে উঠে শর্টকাট দিয়ে চলে যাব। সমান রাস্তা, অনেকটা হাঁটা হবে। তো চলো, একটুখানটা নোংরা আছে, এই সিঁড়িটা দিয়ে উঠি। এটা দেখে মনে হবে কোনো পাহাড়ি রাস্তা, বা পাহাড়ি রাস্তা নয়, গাছপালার ভেতর দিয়ে সিঁড়ি। দেখো এটা ব্রিজে ওঠার মুখে যে বাস স্ট্যান্ডটা, সেটা বালিঘাট স্টেশন বোর্ড দেখা যাচ্ছে। এই হচ্ছে ব্রিজ, আর বালি ব্রিজ রয়েছে এই বালিঘাট স্টেশন অ্যান্ড ব্রিজ। চলো একটুখানি তোমাদের নয় দেখিয়ে দিই। ওই দেখো, আমি আর ব্রিজে যাচ্ছি না, কত রোদ্দুর উঠে গেছে। ভালো আছে। এই বাস হচ্ছে, এটা হচ্ছে দিল্লি রোড। তো চলো, আমার বাড়ি ওই দিকেই, তো বাড়ির দিকে এগোই। আর আমি তখন গেছিলাম এই রাস্তাটা দিয়ে, এই নিচের রাস্তাটা দিয়ে গিয়ে জেঠিয়া বাড়ি, মানে জেঠিয়া মন্দির যেটাকে গেলাম বলে। তো সঙ্গে থাকো। হাঁটতে হাঁটতে এগোচ্ছি বাড়ির দিকে। আমার পাশ বরাবর এই বালিঘাট স্টেশনটাও যাচ্ছে, মানে আমি ব্রিজের রাস্তাটা থেকে স্ট্রেট হেঁটে চলে আসছি। আর হাঁটতে হাঁটতে চলে এলাম, এই হচ্ছে জিটি রোড। এই দেখো জিটি রোড। আমি এখান দিয়ে গেছি, গিয়ে জেঠিয়া বাড়িতে চলে গেছে। আর এই দেখো হনুমান মন্দির, মূর্তি হয়তো দেখা যাচ্ছে না, গাছের আড়ালে ঢাকা আছে, একটু জুম করছি। এই যে হনুমানজির মন্দির,
আর এখন হাঁটছি এই রাস্তাটা দিয়ে। এটা হচ্ছে বালিঘাট স্টেশন। অনেকদিন পর রাস্তায় বেরিয়েছি তো বেশ ভালো লাগছে। ন্যাচারালি শীতকালটাতে এরকম বেরোনো হয় না, সবসময় বাইক নিয়ে বেরোনো হয়। তো অনেকদিন পর বেরোলাম। শীতকালে রোদ্দুর একদম সোনালি রোদ্দুরটা পড়ছে। এবার বাড়ির দিকে যাচ্ছি। এই জায়গা রাস্তাটাতে সেরকমভাবে ফুটপাথ বলে কিছু নেই, মানে মেন রোড আর উল্টো দিক থেকে গাড়ি আসছে। আর প্রচণ্ড ধুলো। সকালবেলা এসছিলাম তখন তোমাদেরকে দেখালাম, আর তারপরে বাড়িতে গিয়ে চাটা খেয়ে মা বললো মাও একবার যাবে মন্দিরে, অনেকদিন যায়নি। তো দেখো মা এসে গেছে, মা একটু পুজো প্রণাম করছে। মাকে নিয়ে একটু বেরোলাম, মানে মা অনেকদিন পর বেরোলো, বাইকে সেরকমভাবে বেরোয় না এখন আর। তো শীতকাল একটু রোদ্দুরের মধ্যে বেরিয়েছে, সেই মন্দিরে আবার এসছি। আর এখন তো মোটামুটি লোকজনের ভিড়, তো তোমরা দেখতে থাকো। আর এই হচ্ছে মায়ের বিগ্রহ। মা মন দিয়ে পুজো করছে। আর এই হচ্ছে মন্দির চত্বরটা, মানে এরকম সুন্দর করে বাঁধানো আছে, একদম রাউন্ড শেপ। অনেকদিন পরে এসলে? হ্যাঁ, বহু বছর পর। শনিবার এই মন্দিরে আসতাম পুজো দিতে, আমি দাদা মা আসতাম। কখনো কখনো আমরা আসতে পারতাম না, দাদা একাই এসে পুজো দিত, তাই মা ঘুরে ঘুরে দেখছে একটু। ওই তো গাছের কোটরে বসে আছে, ওইখানটাই বরাবর থাকতো। এই দাদা বরাবর মন্দিরে থাকে, কারোর থেকে কিছু চায় না, ওনাকে যা দেবে। ওদিকটা দিয়ে দাও, এ নাও। ও দাদা, এ নাও, হাত পাতো। কেমন আছো? এমনি শিব মন্দিরে প্রণাম করলে করে নাও। পড়ে যাচ্ছিলে? উঠবে, দেখো সাবধান। হ্যাঁ, ওই দিক দিয়ে বেরিয়ে যায়।
এই যে এখান দিয়ে জলটা বেরিয়ে যায়। আর ওইটা তোমার একটা ওয়াটার প্ল্যান্ট করেছে। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার। কতদিন পর এলাম আমরা? প্রায় 10-12 বছর আগে। আমার ক্যান্সার হওয়ার পরে আসে 15 হয়েছে তারও আগে। আমার বিয়ের আগে আসতাম আমরা একসাথে। 10-12-13 বছর। তো বাড়িতে এসে গেছি। মলি ফুটকেটাকে নিয়ে স্কুলে গেছে, আর আমি একটু মলিকে হেল্প করছি। ফুলকপিগুলো কাটা ছিল, ফুলকপিগুলোকে তোমার ইয়ে করে নিলাম, একটু ফ্রাই করে নিলাম। এই যে একটু জাস্ট কড়া করে ভেজে নিলাম। আর একটু খিচুড়ি বানানো হয়েছে। ফাইন হয়ে গেছে। জাস্ট নুন আর হলুদ দিয়ে একটু গরম তেলের মধ্যে জাস্ট একটু ওপর ওপর, খুব অল্প তেলে ছাকা ছাকা করে কড়া করে ভেজে নিয়েছি। তো এবার খেতে বসবো। আমি একটু আগেই খেয়ে নিচ্ছি কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে। তো দেখি মলিরা কখন আসে। ক্রিকেটের আজকে স্কুলে আজকের একটা ছোটোখাটো টেস্ট আছে। আর ওর আস্তে আস্তে মোটামুটি 2:30-তে স্কুল ছুটি, ওর আস্তে আস্তে 3টে বেজে যায়। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। মামামকে স্কুল থেকে নিতে এসেছি, মলি ভেতরে কথা বলছে টিচাররা। আর এই দেখো, যেহেতু মা ভেতরে ব্যস্ত, বাইরে দুষ্টুমি করে চলেছে। আর হ্যাঁ, তুমি কি করছো? আচ্ছা, তাই। স্কুল থেকে যথারীতি চলে এসেছি। আজকে সারাদিন তোমাদের যিশু অনেক কিছু দেখিয়েছে, আর আমি অতটা আজকে থাকতে পারিনি। তো মেয়েটাকে খাওয়াচ্ছি, এই যে যথারীতি ওর মানে পার ডে একদিন আমি ওর রুটিনটা দেখাবো। সাংঘাতিক বদমাইশি করে, খাওয়া নিয়ে তো সাংঘাতিক করেই করে। তো সে যিশু যে ফুলকপি ভেজেছিল সেটা দিয়ে ওকে খাওয়াচ্ছি। খিচুড়ি ফুলকপি আজকে আমাদের দুপুরের লাঞ্চ, ফুলকপি। তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম, আবার দেখা হচ্ছে কালকের ব্লগে।